চিন্তা করে দেখেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু অবশ্যই আমাকে পাকড়াও করবে, মৃত্যু অবশ্যই তোমাকে পেয়ে বসবে, মৃত্যু অবশ্যই আমাকে সাক্ষাৎ দিবে। মৃত্যুর সাক্ষাৎ পাওয়ার জন্য প্রস্তুতি যার আছে, অন্তরটাকে সে সব সময় জাগ্রত রাখবে। এমন কিছু মানুষ আছে, কোরআন যাদেরকে জীবিত হওয়া সত্ত্বেও মৃত বলছে, যে মানুষগুলো জীবিত থাকার পরেও মৃত। আল্লাহ মানুষকে বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ আকল দিয়েছেন, মানুষের ভিতরে আবার শাহওয়াত যৌবিক চাহিদা আছে। জৈবিক চাহিদা চরিতার্থ করতে মানুষ চায়, জন্মগতভাবে আকল দিয়েছেন, যৌবিক চাহিদা আল্লাহ দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, যৌন চাহিদা ফেরেশতাদের নাই। পশুকে আল্লাহ আকল দেয় নাই, যৌন চাহিদা দিয়েছে। এমন মানুষ আল্লাহ বানায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে যৌন চাহিদা দিন, আকল দিন, এমন মানুষ বানিয়েছেন। সৃষ্টির পরে একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয় না, ওই অবস্থার কোনো কিছু আল্লাহ ধরবেন না। মা উলজিমা ফিহি কুলফা, যেই সময়ে শরীয়ত আপনার উপরে অর্পিত হয়, আপনি যখন বালেগ হলেন, আপনি যখন বুঝ প্রাপ্ত হলেন, শরীয়ত যখন আপনার উপরে পতিত হয়েছে, হুকুম বিধান যখন আপনার উপরে প্রযোজ্য হয়েছে, তারপর থেকে আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর হয়েছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর। আপনার আমল যদি সুন্দর না হয়, আল্লাহর সাথে যদি আপনি কুলুষিত আমল করেন, মুনাফিকি আচরণ করেন, আপনারও একদিন মৃত্যু হবে, কবর আপনার ঠিকানা হবে। কিন্তু অন্ধকার কবর কোনোদিন আপনাকে আপন বানাবে না, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ স্মরণ করায় দিচ্ছি, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও। ফেরাউন পালিয়ে বেরিয়েছে, ফেরাউন পালিয়ে বেরিয়েছে, নমরুদ পালিয়ে বেরিয়েছে মৃত্যু থেকে। কেমন করে তোমরা মৃত্যু থেকে পালিয়ে থাকবে? ফেরাউনকে আল্লাহ পাকড়াও করেছে, লোহিত সাগরের ভিতরে নিমজ্জিত হয়ে মারা গিয়েছে। আল্লাহ নিদর্শন বানায় রেখেছে আজ অবধি, চুল পর্যন্ত নিয়ে যেতে দেয় নাই। শেষ মুহূর্তে এসে ফেরাউন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন শেষে এসে বলেছিল, আল্লাহ ঈমান আনলাম বনি ইসরাঈলদের মতো। যে মানুষগুলো চোখের সামনে পার হয়ে গেল, তাদের মতো করে ঈমান আনলাম। আল্লাহ তৎক্ষণাৎ জানায় দিয়েছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ছিলিস সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী। এখন আর তোর ঈমান এনে কোনো লাভ নাই। আজকে যারা এখানে বসেছি, মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, মৃত্যু আমাকে আপনাকে ধরবে, পাকড়াও করবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না বেঠি? সামনের দিনগুলাই দেখবেন পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে।
এই যে পৃথিবীর 22 লক্ষ মানুষ মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে না, কিন্তু এই আযাব আসবে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। পৃথিবীর ভিতরে মহামারী আসবে, ঠিকই মহামারী এসেছে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসবে, ঠিকই পৃথিবী ভূমিকম্পের দিকে যাচ্ছে। এই পৃথিবীর ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে, মানুষগুলা দলে দলে মারা যাবে, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার মালিক আমার আল্লাহকে ডাকবে। এখন চিন্তা করেন কয়জন আল্লাহর দিকে আমরা আসি। আল্লাহ সেদিন আমার সকল অপরাধগুলো চোখের সামনে তুলে ধরবেন। ফেসবুকে যারা লম্বা সময় কাটায়, একটা বার চিন্তা করে দেখেন, আত্মীয় স্বজনের সামনে বসে খারাপ কোনো ভিডিও আপনি দেখতে পারেন না, কারণ আপনি আপনার সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করেন। আর সেদিন আপনার চোখের সামনে সব ডকুমেন্টগুলা যিনি পেশ করে দিবেন তিনি কি? সমস্ত ডকুমেন্টগুলো চোখের সামনে ভাসতে থাকবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। সেদিন মানুষ তাকায় দেখবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব গুনাহগুলো চোখের সামনে দেখা যায়। মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ জবান বন্ধ করে দিবে। আপনার আমার সঙ্গে থাকা চামড়ার জবান খুলে যাবে, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, কানের জবান আল্লাহ খুলে দিবেন। একটা বার চিন্তা করে দেখেন, যেই মালিককে ফাঁকি দিচ্ছি তাকে কি ফাঁকি দেওয়া যায়? বলেন ফাঁকি দেওয়া যায়? মোহাব্বত করে বলেন ফাঁকি দেওয়া যায়? আজকে তরুণ হওয়ার কারণে রক্ত গরম। আমার সঙ্গের কত তরুণ ছিল, ছাত্র বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাকে স্মরণ করায় দিয়ে গিয়েছে, তুইও তো দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে যেতে পারিস। গত কিছুদিন আগে এমন বড় বিপদে পড়েছিলাম, বাঁচার কথা ছিল না। সেখান থেকে আমার মালিক আমাকে শিক্ষা দিয়ে বোঝায় দিলেন, গোলাম মৃত্যু থেকে পালায়া বেড়াও। মৃত্যু থেকে তো পালায়া বেড়ানো যায় না, মরণ থেকে পালাও তুমি। মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। আর কবর এমন একটা ঘরের নাম, যেই ঘর থেকে সবাইকে ওই ঘরের মধ্যে ঘুমাতে হয়। কোনদিন আপনি পালায়া যেতে পারবেন না। আন্নাসু ফিল কবরি কাল খরিক ফিল বাহর, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, অন্ধকার কবরের ভিতরে আপনার আমার সে অবস্থা হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জানতে কবরের ভিতরে কি হয়, তোমরা আল্লাহ তাদাফানু, জীবনে কোনদিন দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সব তোমরা ভুলে যেতে।
দাফন কাফনের কথা মওত তোমাদেরকে ভুলাই দিত। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে জিহাদের জন্য বের হবেন, কিন্তু উনি তখনও দুইটা পা অসুস্থ, দুইটা পা অসুস্থ, তিনি ল্যাংড়া, তিনি খোড়া, দুইটা পা অচল। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা অসুস্থ পানি জিহাদের ময়দানে যাবেন। ওনার চারটা সন্তান রয়েছে, চারজন সন্তান হাত ধরে বললেন, বাবা আল্লাহ আপনাকে অবসর দিয়েছে, যাওয়া দরকার নাই, আল্লাহর নবী ছুটি দিয়েছে, যাওয়া দরকার নাই, আপনি ঘরে থাকেন, আল্লাহ আপনাকে সওয়াব পৌঁছায় দিবে। আপনার চারটা সন্তান জিহাদের জন্য প্রস্তুত। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে চলে আসলেন। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে চলে আসলেন, কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুইটা পা নাই, তাতে কি? দাঁড়াতে পারি না, তাতে কি? আমি আমার এই দেহটা নিয়ে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য বের হতে চাই, আর বেঁচে থেকে আমার কি লাভ হবে? শহীদি মওত আমি চাই, শহীদের মর্যাদা অর্জন করতে চাই। আল্লাহ নবী চার সন্তানকে ডেকে বললেন, তোমাদের বাবাকে বাধা দিও না, হতে পারে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনুল জামুহকে কবুল করে নিবে। হলো তাই জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। চিন্তা করেন, দুইটা পা অসুস্থ, এমন অসুস্থ দুইটা পা নিয়ে এই দেহটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। মৃত্যুকে আপন আলিঙ্গনের সঙ্গী বানিয়ে নিলেন। মৃত্যু থেকে পালায় বেড়ান নাই, জেনে শুনে শহীদ হওয়ার জন্য চলে গেলেন। যতটুকুন পারেন লড়াই করলেন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমর ইবনুল জামুহকে কবুল করে নিলেন। তিনি শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা পড়ে রইল। আল্লাহর নবী দেহের দিকে তাকায়া আমর ইবনুল জামুহর দিকে তাকায়া অজর ধারায় কাঁদলেন। চিন্তা করলেন, দুইটা পা অসুস্থ, এরপরেও আমর ইবনুল জামুহকে ঠেকাতে পারে নাই, ফিরাতে পারে নাই। তার আত্মত্যাগ, তার কোরবানি ইসলামের জন্য দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে চিন্তা করেন, এই মাহফিলে যারা আমরা এসেছি, সুস্থ সবল জীবন আল্লাহ দিয়েছেন। যখন করোনা এসেছে মাস্ক পরেছি, স্যানিটাইজার ব্যবহার করেছি। মৃত্যুকে ভয় পেয়ে ঘরের ভিতরে বসে আছি। মৃত্যু যখন আসবে, আল ইহতিয়াত লা ইউগনি আনিল কদরি শাইআ। 5 মাস আপনি বের হন নাই, বাজারের ব্যাগের ভিতরে করে করোনা যিনি ঘরের ভিতরে পাঠায় দিতে পারেন তিনি কে? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চিন্তা করেন আমার ভাইয়েরা, আমার তরুণেরা। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহ তাকে ঈমান দান করলেন। মুসলমানরাও জানতো না তিনি ঈমান এনেছেন। কয়েকটা খেজুর খাচ্ছিলেন। খেজুরগুলোর দিকে তাকায়া চিন্তা করলেন, অনেক সময় খেজুর খাওয়া নষ্ট করে ফেলবে, খেজুর খাওয়া দরকার নাই, আগে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য বের হয়ে যায়। আগে আল্লাহর জমিনের দ্বীন কায়েমের জন্য আমি বের হয়ে যাই। খেজুর খাওয়ার মতো সময় আমার হাতে নাই। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। খেজুর খাওয়ার সময় টুকুন পান নাই। খেজুরের জায়গায় পড়ে রয়েছেন। মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, শহীদ হওয়ার জন্য চলে গেলেন উহুদ প্রান্তে। লড়াই লেগে গেল। প্রাণান্তকর লড়াইয়ের মধ্যে একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন। দেহটা পড়ে রইল।
মুশরিকরা চিন্তা করলো, উসাইরাম তুমি কেন এখনো এখানে? তখনও পর্যন্ত ওনার জানটা বের হয়ে যায় না। উসাইরাম সেই মুহূর্তে পর্যন্ত আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছিল, আল্লাহর বরত্বের কথা বলছিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা তো জানো না, আমি আমার উসাইরকে আল্লাহ জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। আমার ভাইরা যারা এখানে বসেছে, একটু প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, খুব ক্ষণিকের সময় দিয়ে পাঠিয়েছেন। আখিরাত দিয়ে যদি এটা একটু ক্যালকুলেট করেন, আপনি অবাক হয়ে যাবেন। কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একটা সকাল সন্ধ্যা হাজার হাজার বছরের সমান হবে। আপনার ৬০-৭০ বছরের জীবন সকাল সন্ধ্যার ভিতরে ফুরিয়ে যাবে। এমন জীবন আপনার সামনে, ওই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে এখন। এই জীবনে যদি প্রস্তুতি নিতে পারেন, যিনি আল্লাহর জান্নাতের মালিক আপনাকে বানায় দিবেন, তিনি কে? মুমিনের জীবনে হতাশা বলতে কোনো অধ্যায় নাই। রাসূলের মনটা মাঝে মাঝে দুঃখে ভরে যেত। কাফেররা কত কষ্ট দিয়েছে, আমরা কত সুখে আছি। নামাজ পড়তে নিয়েছে, মুবারক গর্দানের উপরে ভুঁড়ি চাপায় দিয়েছে, দম বন্ধ হতে নিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে বদদুয়া করেন নাই। মনে যখন কষ্ট লাগতো আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি। আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনি শিখিয়েছেন, কিতাবের মধ্যে নাজিল করেছেন, ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন, ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে গোপন রেখেছেন, নামগুলা ধরে ডাকতেছি। কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। ওয়া নূর সাদরি, আমার দিলটাকে আপনি আলোকিত বানায় দেন। ওয়া জালা হুজনি, আমার দুশ্চিন্তাগুলা দূর করে দেন। ওয়া যাহাব হাম্মি, পেরেশানি মুক্ত করেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা হয়রানি পেরেশানির মধ্যে আছি। অপরাধ না করে অপরাধী, জুলুম নির্যাতন নিষ্পেষণ সারা দুনিয়াতে চলছে। ইসলাম পন্থীরা মার খেলে কেউ কেউ তাকায় তাকায় হাসে। এমন নামদারি মুসলমানও এখন পৃথিবীতে আছে না? না আছে? ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসে। আল্লাহ খবরদার বলে ঘোষণা করছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না। ইসলামপন্থীদের মার খাওয়া দেখে তোমরা হাসছো। তোমাদের হাসি যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ বোঝায় দিচ্ছে, লা তাফরাহ, তোরা হাসবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোদের হাসি যিনি পছন্দ করেন না তিনি কে? মনের অনেক দুঃখ যন্ত্রণা, দুঃখ যন্ত্রণার ভিতরেও
আমাদের সান্ত্বনার জায়গা এটি, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করবেন তিনি কে?